এক শাড়ি যে আর কতবার পরবো, কতদিন ধরে এক শাড়ি পরতেছি, একটাই শাড়ি ছিল তাও তো ছিঁড়িয়ে গেল। মা ও বাপ, তুই আইসিস? আয় বাবা, বয়। মা বাইরে থেকে আসলাম, পানি পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। ঠিক আছে, তুই বয়, আমি দিচ্ছি। তুই কোন জায়গায় ছিলিস কি সারাটা দিন? ওই পাড়ায় খেলা হচ্ছিল, আমি ওই জায়গায় খেলা দেখছিলাম। আচ্ছা তুই তাহলে বয়, আমি রান্নাঘরে। কি ব্যাপার, এ আমি কি দেখলাম? আমার মার একটা ভালো শাড়ি নেই, এই পুরাতন শাড়ি আর কতদিন পরবে? আমি যদি আমার মার একটা ভালো শাড়িই না কিনে দিতে পারি, তাহলে আমি আবার কিরাম ছেলে? মানি ব্যাগে কিছু টাকা আছে, এই টাকাটা রেখে দিই, মা একটা ভালো শাড়ি কিনে নেবে। ঘর-দুয়ারের কি অবস্থা, সারাদিন শুধু ঘুরি ঘেরি বেড়াবে, একটু পরিষ্কারও করে না। এই একটা বালিশ আর একটা ওই কোণে দেহ ফেলাই। কি ব্যাপার, বালিশের তালে এত টাকা কোনতে আসলো? এ টাকা মনে হয় রবি ফেলাই দিয়েছে এই জায়গায়। আব্বা, এ টাকাগুলো পালাম ওই ঘরে, এই টাকাগুলো তোর নাকি? না, টাকাটা তো আমার না, তুমি কোনে পাইছাও টাকাটা? ওই বালিশের নিচেই ছিল। তুমি হয়তো রাখিছাও, তা তোমার মনে নেই, হয়তো তোমারই টাকা। হ্যাঁ, আমার টাকা আমি ওই তোর ঘরে রাখতে যাবো কেন? টাকাটা তোমার কাছে রেখে দাও, তোমার হয়তো এখন মনে নেই, পরে মনে পড়বে না। আচ্ছা, টাকাগুলো যদি তোর না হয় তাহলে থাক আমার কাছে। বুঝলি বন্ধু, আজকে বাড়ি যেয়ে দেখি মার একটা ছেঁড়া শাড়ি, সেটা নিয়ে মা বসে রয়েছে। মার ওই একটা শাড়ি ছাড়া পরার মতো আর কোনো শাড়ি নেই। কেন, তুই তোর মায়ের শাড়ি কিনে দিতে পারিস না? কিনে তো দেবো, কিন্তু আমি তো ব্যস্ত থাকি। কিন্তু আজকে আমার ঘরে বালিশের নিচে 500 টাকা রেখে আইছি, যেন মা ওই টাকা দিয়ে একটা শাড়ি কিনতে পারে। তা আমার কাছে শুনছিল এই টাকা কি তোর, তা আমি বলেছি না। যাক বন্ধু, একটা ভালো কাজ করেছিস, তোর মা একটা নতুন শাড়ি হবে। তোর মা ওই টাকা দিয়ে ইচ্ছা মতো ভালো একটা শাড়ি কিনতে পারবে। চল বন্ধু, আমার বাড়ি যেয়ে দেখি মা ওই টাকা দিয়ে নতুন শাড়ি কিনেছে কিনা। তাইলে চল। আজকে বিকেলে শপিকুলের দোকানে যেতে হবে, সোলাখাতি। আচ্ছা বন্ধু, ঠিক আছে। বন্ধু, এই দেখ শপিং ব্যাগ, মা হয়তো নতুন শাড়ি কিনে নিয়ে আইছে। তাহলে দেখ তো কি শাড়ি কিনেছে। আরে এটার ভিতরে তো দেখি গেঞ্জি। মা, এই গেঞ্জি কার? গেঞ্জি তোর জন্য নিয়ে আইলাম। দেখলি বন্ধু, তোর মা শাড়ি না কিনে তোর জন্যই গেঞ্জি কিনে আনছে। আরে বন্ধু, গেঞ্জি তো আমার রয়েছে, কিন্তু অনেকদিন থেকে দেখি আমার মার একটাই শাড়ি, আর আমি তারে টাকা দিলাম শাড়ি কেনার জন্য, কিন্তু সে টাকা পেয়ে আমার জন্য গেঞ্জি কিনে নিয়ে আইছে। আসলে মা বাবা তো মা বাবাই হয়। ঠিক বলেছিস বন্ধু, আমাদের মা বাবা না আমাদের জন্যই ভাবে, তাদের জন্য ভাবে না। প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানের জন্যই ভাবে, কিন্তু সেই ভাবনার ভিতর তাদের নিজেদের অনুভূতি থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।